মধ্যপ্রাচ্য যেন পরিণত হয়েছে আগুনের গোলায়। একদিকে গাজায় ধ্বংসযজ্ঞ, অন্যদিকে লেবাননের সংঘর্ষ। এবার সেই আগুন পূর্ণ মাত্রায় ছড়িয়ে পড়ছে সিরিয়ার বুকেও। নতুন অজুহাতে সিরিয়াতেও একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। কিন্তু প্রশ্ন হলো, কি চাচ্ছে নেতানিয়াহু? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ইসরায়েলি আগ্রাসনের আগুনে জ্বলছে পুরো গাজা উপত্যকা। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গোটা অঞ্চল। হাজার হাজার নিরীহ বেসামরিক জনগণের রক্তে রঞ্জিত গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত, এবং সেই ধ্বংসযজ্ঞকে হামাস নির্মূল অভিযান নামে বৈধতা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ঠিক একই কৌশল, একই ভাষা, নতুন লক্ষ্যবস্তু এবার সিরিয়া। ইহুদিবাদী রাষ্ট্রটির নতুন অজুহাত হল দ্রুত জনগোষ্ঠীকে রক্ষা করা। 2024 সালের শেষ দিক থেকে শুরু হয়ে 2025 সালের জুলাই পর্যন্ত সিরিয়া ইসরায়েলের আগ্রাসন পৌঁছেছে এক ভয়ঙ্কর মাত্রায়। শুধু জুলাই মাসেই সুইদা ও আশেপাশের এলাকায় 160টিরও বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লক্ষ্যবস্তু ছিল সিরীয় সামরিক স্থাপনা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবন, এমনকি প্রেসিডেন্ট প্রাসাদের সন্নিকটস্থ এলাকাও। এই হামলায় নিহত হয়েছেন বহু সিরীয় সেনা। রক্তাক্ত হয়েছে সিরিয়ার আকাশ, আগুনে পুড়েছে জনপদ। জাতিসংঘ সনদ ও 1974 সালের সীমানা বিচ্ছিন্নকরণ চুক্তিকে ছিঁড়ে ফেলেছে ইসরায়েলের যুদ্ধবিমান। ইসরায়েলের দাবি, তারা শুধু দ্রুত জনগোষ্ঠীকে রক্ষা করছে, কিন্তু বাস্তবতা হলো এই দাবির আড়ালে চলছে এক সুপরিকল্পিত যুদ্ধনীতি, অর্থাৎ বিভাজন করে শাসন। সিরিয়ার ভেতরে সংখ্যালঘু সম্প্রদায় যেমন কুর্দি, আলাউদ ও দ্রুজদের সরকার বিরোধী করে তোলা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে, এই বিভাজনের কৌশল ঠিক যেভাবে লেবাননে প্রয়োগ করেছিল ইসরায়েল, সেই কৌশলই এখন সিরিয়ায়। 1967 সালে দখল করে নেওয়া গোলান মালভূমিকে চিরকালই নিজের দাবি করছে ইসরায়েল। মাউন্ট হেরমনে স্থায়ী সামরিক ঘাঁটি গড়ে তোলার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু। বিষয়টি এতটাই উগ্র যে আন্তর্জাতিক মহলও হতভম্ব। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একাধিকবার জরুরি বৈঠক করেছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। যুক্তরাষ্ট্র খোলাখুলি সমর্থন না দিলেও ইসরায়েলকে থামাতেও দেখা যায়নি, বরং হোয়াইট হাউস থেকে কৌশলী নীরবতায় পুরো আগ্রাসনকে ছায়া দেওয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে একটি ভিন্ন মানচিত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে নেতানিয়াহু, যেখানে গাজা, লেবানন ও সিরিয়া থাকবে তার প্রভাব বলয়ে। বিশ্লেষকদের মতে, সিরিয়ার ভেতরকার রাজনৈতিক শূন্যতা, দুর্বল সেনাবাহিনী এবং বহু বিভাজিত সমাজ ব্যবস্থা এই আগ্রাসনের পথ সুগম করেছে। নেতানিয়াহু এই সুযোগকে ব্যবহার করেছেন সামরিক ঘাঁটি স্থাপন ও বিদ্রোহীদের সহায়তা দিয়ে সিরিয়াকে টুকরো করার খেলায়। আরিফ হাসান, এটিএন নিউজ।